ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। সেই মহান অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক রব্বুল আলামিনের বারেগাহে রহমতে হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এই মুহূর্তে আমাদেরকে আপনাদেরই বিন্দু বিন্দু ঘাম ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে গড়ে তোলা ঐতিহ্যবাহী কুমিল্লা শহরের তাহজিবুল উম্মাহ দাখিল মাদ্রাসা হেফজখানা তাহফিজুল কোরআন মাদ্রাসা এই প্রতিষ্ঠানের সাহসী উদ্যোগ মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকে তিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আসার মতো মন মনন মানসিকতা এটা দান করেছেন, আসার মতো শারীরিক সক্ষমতা যোগ্যতা সেহেত তন্দুরস্তি যিনি দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? সবাই একবার কি শুকরিয়া আদায় করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদ কণ্ঠে বীর বিক্রমে সিংহ গর্জনে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে যেই জবানটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। তোমাকে দেখার জন্য দুটা চোখ, কথা বলার জন্য একটা জিহ্বা, জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কথা বলার জন্য জিহ্বা ভিতরে উপরে নিচে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, কথা বেরিয়ে আসে, ঠিক কিনা বলেন? যদি জিহ্বা ভিতরে থেকে কথা বলার জন্য যতই নড়াচড়া শুরু করুক, ঠোঁট দুটো যদি এই সময় বলে উই আর নট নড়ন চড়ন, আমরা এখন নড়াচড়া করতে রাজি নই, তাহলে কথা খুব সুন্দর হবে নাকি? আবার কথা বলার জন্য ঠোঁট দুটা যখন এইভাবে উপরে নিচে ফাঁক হওয়া শুরু করেছে, এ সময় জিহ্বা যদি ভিতরে থেকে বলে যে আমি এখন মোরাকাবায় বসেছি, আমি এখন নড়াচড়া করতে পারবো না, তাহলে তো কথা খুব সুন্দর হবে নাকি? আবার দেখুন, কথা বলার জন্য জিহ্বা নড়াচড়া হরকত শুরু করেছে, ঠোঁট দুটো যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, এবার কথা খুব সুন্দর হবে নাকি? আবার ঠোঁট দুটো কথা বলার জন্য নড়াচড়া শুরু করেছে, জিহ্বা বলে আমি 1.5 মিনিট পরে নড়াচড়া শুরু করব, এবার কথা হবে? যখন যে মুহূর্তে যেভাবে যতটুকুন দরকার জিহ্বা নড়ে, ঠোঁট দুটো ফাঁক হয়, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। জিহ্বা এবং ঠোঁট এই দুইটার সাথে সম্পৃক্ততা, ইংরেজিতে যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন, একটার সাথে একটার এই যে ব্যবস্থাপনা, এটা কে করে দিয়েছেন? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি তাহজিবুল উম্মাহ মাদ্রাসার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এটার উসিলা এবং বারাকাতে রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, তুমি মেহেরবানি করে আমাদের মগজ, দেমাগ, হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, প্রোস্টেট গ্ল্যান্ড সহ প্রত্যেকটা জটিল অঙ্গ প্রত্যঙ্গ সারা দুনিয়া বিক্রি করলো একটা দাম হবে বোধ হয়। এই মাহফিলের উসিলায়, কোরআনে পাকের উসিলায়
মেহেরবানি করে আমাদের শরীরের প্রত্যেকটা জটিল অঙ্গ প্রত্যঙ্গ তোমার এই দেওয়া নেয়ামতগুলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি সুস্থ রাখো, সচল রাখো, সবল রাখো। ওই বাঁচায় কি লাভ হবে? আপনি বেঁচে আছেন কিন্তু আপনার কিডনিটা নিউট্রাল হয়ে গেছে, ফাংশনলেস হয়ে গেছে, কিডনি কাজ করে না, তাইলে এই বাঁচায় কোনো লাভ আছে? কত মানুষ বিছানায় পড়ে থাকে মাসের পর মাস, বছরের পর বছর, এপাশ থেকে ওপাশ ফিরাতে 3 জনে ধরা লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পর্যায় পরিণতি থেকে আজকের এই মাহফিলের উসিলা এবং বারাকাতে আমাদের সবাইকে নাজাত দান করুন। হেঁটে চলে রুকু সেজদা করে কাজকর্ম করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুস্থ সবল সচল অবস্থায় তুমি আমাদেরকে জীবন দান করো। বলুন আমিন। দীর্ঘক্ষণ আমি কথা বলবো না, কারণ আমার পরে হযরত আল্লামা মাওলানা মুহাদ্দিস মুহাক্কিক মুফতি ফজিলাতুল শায়েখ উস্তাদুল আসাতেজা হযরত আল্লামা মাওলানা মুফতি সাহেব তিনি আছেন, তিনি আপনাদের সামনে আসবেন। সুতরাং সময় আমরা নিজেরা ভাগাভাগি করে নিতে চাই। আপনারা রাজি আছেন না? আমি লম্বা চৌড়া কোনো কথা বলবো না, যেহেতু এটা মাদ্রাসা, কোরআন হেফজ করানো হয়, কোরআন মুখস্থ করানো হয়, কোরআন সহি তেলাওয়াত শিখানো হয়, কোরআনের অর্থ তর্জমা এগুলো শিখানো হয়, ঠিক কিনা বলেন? তাইলে এটা কোরআনের ঘর নাকি? এই মাদ্রাসা দারুল কোরআন, দারুল কোরআন। তাহলে আমরা কোরআনের সাথে একটা সম্পর্ক দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ইরশাদ করছেন, আমি আল্লাহ নিজে স্বয়ং এই কোরআন নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাত নরম না শক্ত? শক্ত। সবল না দুর্বল? সচল না অচল? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল শক্তির উৎস তিনি, ঠিক কিনা বলেন? পুরা দুনিয়াতে আজকে সব বাতিল, কোরআনপন্থী ইসলামপন্থী মুসলমানদের বিরুদ্ধে এক হয়েছে। কাফের, বেঈমান এবং মুনাফিক, ঠিক কিনা বলেন? তারা চাচ্ছে ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেবে, বিলীন করে দেবে। আবার আরেক দিক থেকে আজকে ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, কাশ্মীর বলেন, ইরাক বলেন, তারপরে প্রত্যেকটা মুসলমান দেশে আজকে মুসলমান এদেরকে খতম করার জন্য পরিকল্পনা চলছে, ঠিক কিনা বলেন? এই পরিকল্পনা শুধু আজ নয়, আজ থেকে আরো 50 বছর আগে এই পরিকল্পনা, এটার ভিত্তিতে তারা কাজ করে যাচ্ছে। তার সাথে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। 1980 সনে আমেরিকা যুক্তরাষ্ট্রে মসজিদ ছিল 3 খান। কয়খান? 38 বছর পরে আজকে 2018 সালে সে আমেরিকায় মসজিদের সংখ্যা 4642। 4642। কোথায় ছিল 3 খান, আর কোথায় এখন 4500-এর উপরে। বিগত 1980 সনে ব্রিটেনে মসজিদের সংখ্যা ছিল 6 খান, আর আজকে সেখানে মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। তাহলে বোঝা গেল মসজিদের সংখ্যা যেভাবে বাড়তেছে মুসল্লির সংখ্যা এইভাবে বাড়ে না, নাকি? বাড়তেছে। তাইলে একদিকে খতম করো, আরেকদিকে আল্লাহ পরিকল্পনা নিয়েছেন বৃদ্ধি করো, ঠিক কিনা বলেন? তাহলে দেখা যায় অমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে বাতিল বিভিন্ন পরিকল্পনা এইভাবে করেছে, করে নাই? আবার আল্লাহও একটা পরিকল্পনা করেছেন। কার পরিকল্পনা যুগে যুগে বিজয়ী হয়েছে বলেন? আর আল্লাহর হাতে, আল্লাহর গজবে খতম হওয়ার আগে
বাতিলের সবচেয়ে বেশি শক্তি এটা প্রদর্শন করে, আর বাতিল শক্তি যখন সবচেয়ে বেশি প্রয়োগ করে তখন আল্লাহর সাহায্য আল্লাহর পক্ষ থেকে নেমে আসে। আল্লাহ ইন্না নাসরাল্লাহি কারীব। তাহলে আল্লাহর সাহায্য আছে নাকি নাই? আছে নাকি নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এইভাবে মুসলমানদেরকে, মুমিনদেরকে সাহায্য করবেন। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যেটা বিশ্ব সভ্যতার একেবারে শেষ সময়, সারা দুনিয়ার প্রেক্ষাপট, কোরআন হাদিস এগুলা পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার সময় আর বেশি নাই। ইমাম মাহদী আসার সময় একেবারে কাছাকাছি। আর আজকে দামেস্কে যে যুদ্ধ চলছে, সিরিয়ায় যে যুদ্ধ চলছে, এটাই বোধহয় ইমাম মাহদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম আসার পূর্ব লক্ষণ। ঠিক কিনা বলেন? হুজুর ইরশাদ করেছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত 30 বছর টিকে থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান। তারপরে হবে শোষক জুলুমবাজ রাজতন্ত্র। হয়েছে কিনা? রাজতন্ত্র বেশি দিন থাকবে না, এটা বিদায় নিয়ে যাবে। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, মুলকান জাবাবেরা। রাজতন্ত্রের বিদায়ের পরে পুরা দুনিয়ায় কায়েম হবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। হয় নাই বোধ হয়? হয় নাই বোধ হয়? তাহলে গণতন্ত্রের নাম হোক, মানবাধিকারের নাম হোক, যেই নামেই হোক, আজকে পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে। ঠিক কিনা বলেন? আর ওরা বোধহয় মনে করেছে আমরা চিরদিন থাকবো। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, স্বৈরাচারও বেশি দিন থাকবে না। এমন একটা সময় আসবে পুরা দুনিয়া থেকে স্বৈরাচার বিলীন নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আল্লাহর এই জমিনে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? তাহলে নবীজির পরে খেলাফত 30 বছর গেছে, খেলাফতের পরে রাজতন্ত্র গেছে, রাজতন্ত্রের পরে এখন স্বৈরাচার। রাজতন্ত্রের নামে এখন দুনিয়াতে যেটা আছে আসলে এইটাও স্বৈরাচার। আর আমাদের ব্যাপারে, অন্যান্য দেশের ব্যাপারে আল্লাহর পরিকল্পনা এক ধরনের, আর কাবা যেখানে, আল্লাহর নবীর রওজায়ে মোবারক যেখানে, সেখানে আল্লাহর পরিকল্পনা এর চাইতে একটু অগ্রসর মান। সৌদি যুবরাজ যেটা শুরু করেছিল, মেয়েদেরকে মাঠে নামিয়েছে, খেলার ময়দানে নামিয়েছে, সিনেমা হল তৈরি করে সেখানে এই কাবার ইমাম তাকে জেলে নেওয়া হয়েছে, মসজিদে নববীর ইমাম তাকে জেলে নেওয়া হয়েছে। আজকে হাজার হাজার সৌদি আরবের উলামায়ে কেরাম তাদেরকে জেলে বন্দী করা হয়েছে। এই অবস্থাতে এখন সৌদি যুবরাজের ফাঁদা বাসে লেজার কিসে? ফাঁদা বাসে লেজার কেন? বুঝেন? তাহলে সাকরাতুল মউত শুরু হয়েছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। সেখানে আল্লাহ যত তাড়াতাড়ি ধরা দিয়েছেন বাতিলকে, অন্যান্য জায়গায় কি এত তাড়াতাড়ি দেন নাই, যার জন্য আমাদেরকে আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে, আমল দুরুস্ত করতে হবে, আর দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? তবে আল্লাহর কসম, আমার হায়াতের কসম, ইসলাম আসতেছে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আরবের এক কবি, সাবা মুআল্লাকার কবি, একদিন মাথা আশ্রায় চিরুনি দিয়ে, বাবরি চুল ছিল, আশ্রাতে দেখে যে একটা চুল সাদা হয়ে গেছে। কবি তখন বলে, মারহাবান মারহাবান, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা। হে নবাগত মেহমান, তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম, তোমাকে ওয়েলকাম। পাকঘরে ছিল কবির বিবি এই চিৎকার শুনে তড়িঘড়ি এসে বলে যে, মরার পিণ্ডি, তোমার আবার কি হয়েছে মাথা আশ্রাতে বসে? এইভাবে মারহাবা, আহলান সাহলান, হে সম্মানিত মেহমান, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তুমি আসো আসো, আমি তোমাকে মোবারকবাদ জানাই। কোথায় মেহমান? কাউকে তো দেখি না। কবি বলে, এই বুঝতে পেরেছেন? সাদা চুলোটা মরার পিণ্ডি, তুমি তো বুড়িয়ে যাচ্ছ, বুড়ো হয়ে যাচ্ছ, এটা তার ফার্স্ট সিগন্যাল। এটাকে তুমি এইভাবে স্বাগতম করো, এটাকে তুমি ঝালুমার দেখ তোর যা চলে যা, ফিরে যা, এই কথা বলার দরকার ছিল। এটা না করে তুমি কি করো? দেখা যায় তোমার হেড অফিসের তার
এটা স্টেশন আউট হয়ে গেছে। কবি বলে না, স্টেশন আউট হয় নাই। ফালাম্মা রাআইতু সায়বা লাহাব ইয়াদুহু বিমিসরাকি রাসি, আমি মাথার সাথে যখন দেখলাম একটা চুল সাদা হয়ে গেছে, এই সাদা চুলটা আমার বার্ধক্য শুরুর পূর্ব লক্ষণ। এখন আমি এইটাকে ওয়েলকাম করতেছি। কবি সাহেবের বিবি বলে ওয়েলকাম নয়, বরং ঝাড়ু মার এটা বলা উচিত ছিল। কয় না, ওলাও আলেম তুইন কাফাফত তাহিয়াতি, আমি বুঝেছি, যদি বুঝতে পারতাম এটাকে চলে যা, ফিরে যা, দুত্তুর সাই, তোকে আমি দেখতে চাই না, ঝাড়ু মারি এই কথা বললে মেহমান চলে যাবে। এটা যদি বুঝতাম তাহলে এই ঝাড়ু মার এই ধরনের কথা বলতাম। কিন্তু আমি যখন বুঝেছি এই মেহমান এমন মেহমান, যেই মেহমানকে আমি ওয়েলকাম করলেও আসবে, ওয়েলকাম না করলেও আসবে, ঝাড়ু মার করলেও আসবে। ঠিক কিনা জোরে বলে? আলহামদুলিল্লাহ, ইসলাম আসতেছে। ইসলামকে আপনারা ওয়েলকাম করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তাহলে এখন থেকে আপনারা ইসলামের পক্ষে কাজ করুন, কোরআনের পক্ষে কাজ করুন। আপনারা কোরআন ইসলামের সহযোগী, সহকর্মী, সহমর্মী, সহধর্মী হয়ে যান, কোরআনের পক্ষ শক্তি হয়ে যান। রাজি আছেন? রাজি আছেন? পুরা দুনিয়াতে খেলাফতে ইসলামের শোভে সাদেক দেখা যাচ্ছে। এই কিছুদিন আগে বিলাতে ওয়েস্টমিনিস্টার সিটিতে আমি একটা লাইব্রেরিতে ঢুকলাম। ফয়েলস দ্য বিগেস্ট বুকশপ অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় বইয়ের দোকান। সেখান থেকে আমি কিছু বই টই কিনলাম। কিনে বের হয়ে দেখি যে সেই লন্ডনের রাজপথে একটা দোতলা গাড়ি, গাঢ় নীল রঙের, সেই গাড়ির উপরে লেখা আল্লাহ গায়াতুনা অর রাসূল জাইমুনা অল কোরআন দালিলুনা অল জিহাদ সাবিলুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাতের রাস্তায় আল্লাহ গায়াতুনা, আল্লাহ আমাদের লক্ষ্য মোক্ষ, আল্লাহ আমাদের উদ্দেশ্য। অর রাসূল জাইমুনা, রাসূল আমাদের সেনাপতি। অল কোরআন ও দালিলুনা, কোরআন আমাদের সংবিধান। অল জেহাদ ও সাবিলুনা, আর জেহাদ হচ্ছে আমাদের একমাত্র পন্থা। ঠিক কিনা বলেন? তাইলে এখানে আমাদের দেশেও যারা ফিরে যায় ঝাড়ু মার বলেন, ওদের ভাগার কোনো রাস্তা ওরা খুঁজে পাবে না। এমন সময় ইনশাআল্লাহ অতি নিকটে ইনশাআল্লাহ যত বাধা দেবে ইসলামের বৈপ্লবিক গতিশক্তি তত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? ইন্না নাহানু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তাইলে কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহর হাত নরম না শক্ত, দুর্বল না মজবুত? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির উৎস আল্লাহ। আর কোরআনের আগে মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিমা ওয়া মূসা। কোরআনের আগে তাওরাত ছিল, ঠিক কিনা বলেন? তাওরাতের পরে জাবুর ছিল, জাবুরের পরে ইনজিল ছিল। সেই তাওরাতের কোনো কপি, সহি শুদ্ধ কোন কপি আজকে দুনিয়ার কোথাও নেই, পাওয়া যায় না। জাবুরের কোন কপি দুনিয়ার কোথাও নেই, ইনজিলের কোন কপি দুনিয়ার কোথাও নেই। এমনকি তাওরাতের ভাষা হিব্রু, এব্রানি, সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই। ঠিক কিনা বলেন? ইনজিলের ভাষা সুরিয়ানি, সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই। আর জাবুরের ভাষা ইউনানি, সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই। কোরআন নাজিলের ১৫০০ বছর পরে আজকে অ্যারাবিক ইজ দ্য সেকেন্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অব দ্য মডার্ন ওয়ার্ল্ড। কোরআনের ভাষা আরবি, এটা আজকে দুনিয়াতে ২ নম্বরে সবচেয়ে সমৃদ্ধ এবং গ্রহণযোগ্য ভাষা। দিন যত যাচ্ছে কোরআনের ভাষা এটা তত এগিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আর এইটা এত সুন্দর, এত মিহিন, এত ভালো, এটা মানুষ যত পড়ে, যত তেলাওয়াত করে মন ভরে না, যত পড়ে আরো পড়ার ইচ্ছা করে। ঠিক কিনা বলেন?
কোরআনের প্রথম সূরা ফাতিহা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা দৈনিক এই প্রথম সূরাটা কয়বার পড়েন? সেরেছে। ফরজে লাগে কি 5 বার? ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? বেতেরে, সুন্নতে, নফলে, তাহাজ্জুদে, চাশতে, আওয়াবিনে, ইশরাকে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজি হয় না, হবে না, ঠিক কিনা বলেন? তাহলে একজন নামাজি প্রতিদিন কয়েক ডজন বার কোরআনের এই প্রথম সূরাটা তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? আপনি 5 বছর বয়সে এই সূরাটা মুখস্থ করেছেন, এখন আপনার বয়স 50, 60, 70, 80 বছর, বার্ধক্যে এসে উপনীত হয়েছেন। প্রতিদিন কয়েক ডজন বার তেলাওয়াত করতে 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 কার মন তিতা হয়ে গেছে? একটু হাত দেখান। কি যিনি যত বেশি পড়েছেন, পড়ছেন, তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বেড়ে গেছে। তাহলে বুঝা এই একটা জিনিস যেটার এখনো বেইল আছে। কি নোয়াখালী কুমিল্লার পরিভাষা, এটার এখনো বেইল আছে, গ্রহণযোগ্যতা আছে। চির নতুন, চির অব্যয়, চির অক্ষয়, চির শাশ্বত, চির অম্লান, ঠিক কিনা বলেন? তাওরাতের জামানায় তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল, এমন কোন প্রমাণ কোন ইনসাইক্লোপিডিয়া কোন বিশ্বকোষে আছে? একজন হাফেজ থাকলেও সেটা লেখা থাকতো। জবুরের যুগে দাউদ আলাইহিস সালামের জামানায় জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল, এমন রেকর্ড আছে। ইনজিলের যুগে ইনজিল কিতাবের একজন হাফেজ সাহেব ছিল, এমন রেকর্ড দুনিয়াতে আছে। প্রাচীন ভারতে সত্য ত্রেতা দাপর যুগে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল, এমন রেকর্ড আছে। গীতার কোন হাফেজ ব্রাহ্মণ ছিল? বুদ্ধদেবের জামানায়, বুদ্ধদেবের যুগে ত্রিপিটকের কোন একজন হাফেজ সাহেব ছিল, এমন কোন রেকর্ড আছে? জোরে বলেন। আর তাওরাতের ভাষা হিব্রু, একটু আগে বলেছি, বলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অত হিব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল। তাওরাতের হিব্রু ভাষা। এগুলা কি মুখস্থ করার জিনিস? আর মুখস্থ করলে এগুলা মনে রাখতে পারে এমন কোন বাপের বেটা নাই। বেদের ভাষা জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা। এগুলা কি মুখস্থ করা যায়? মুখস্থ করলেও মনে রাখা যায় না। কিন্তু ইয়াসিন আল কোরআনিল, এই কিছুদিন আগে পেপারে দেখলাম 6.5 বছরের একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। ওলাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন এমন কোরআন, এটা শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত, বালাগাত সবকিছু মিলিয়ে আমি আল্লাহ এটাকে নিজের কুদরতে এমন ভাবে রচনা করেছি যেটা কোনোদিন পুরানো হবে না, যেটা কোনোদিন আউটডেটেড ইনভ্যালিড হবে না। 1000 বছর আগে যেমন নতুন ছিল, আজকেও নতুন। আজকে কম্পিউটার আবিষ্কার হয়েছে, ভূমিকা এই কথাটা বলে নেই। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কোনটা? কম্পিউটার। এর চাইতে বড় কিছু এখনো হয়নি, হলে বলা যাবে। আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। আপনারা শুনলে আনন্দিত হবেন। মিশরের শ্রেষ্ঠতম কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। করার পরে তিনি দেখতে পেয়েছেন এই কোরআন 19-এর গাঁথনিতে আল্লাহ এমন ভাবে গেঁথে দিয়েছেন। 19-এর গাঁথনিতে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটা হলো বার সাথে এসএম, তারপরে আল্লাহ, তারপরে রহমান, তারপরে রাহিম। এখানে যে কয়েকটা অক্ষর আছে এগুলার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এরপরে দেখা গেছে ইয়াসিন হামিম আলিফ লাম মিম, যে সূরা শুরুতে এই চিহ্নাক্ষরগুলো আছে হরফে মুকাত্তাত, সেই চিহ্নাক্ষরগুলো ওই সূরার মধ্যে যতবার আছে
এটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। 20 পারা কোরআনে আলিফ যত হাজার বার আছে, আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। বা যত হাজার বার আছে, বার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের সূরা সংখ্যা, আয়াত সংখ্যা, মুকাত্তায়াত সংখ্যা সব কিছু মিলিয়ে কোরআন 19-এর বিভাজনে বিভক্ত। ও আলাইহা 19। আরেকটা সূরার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন সর্বোপরি 19, তদুপরি 19। কেন আল্লাহ জানেন দুনিয়ার বান্দারা এমন এক যুগে কম্পিউটার আবিষ্কার করবে, যেই কম্পিউটার আজকে কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কম্পিউটার বলে আমি কি কম্পিউটার, দেখা যায় আমার চাইতে বাবার বাবা তার বাবা। কোরআন সবচেয়ে বড় কম্পিউটার। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে কাউমে লুতের কথা আল্লাহ পাক 13 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? ফি কাউমে লুত, মিন কাউমে লুত, ইলা কাউমে লুত, ইল্লা কাউমা লুত। যেখানে কওম সেখানে লুত, যেখানে কওম সেখানে লুত। লুত একমাত্র নবী যার নামের সাথে আল্লাহ কওম শব্দটাকে প্রত্যেকবার ব্যবহার করেছেন। 13 জায়গার 12 জায়গায় কওমে লুত, কওমে লুত, কওমে লুত। কিন্তু অন্যান্য নবী রাসূলের ব্যাপারে আল্লাহ এই ধরনের বচনভঙ্গি, কথনভঙ্গি ব্যবহার করেননি। ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। দেখা যায় নবীর নাম এক, কওমের নাম আরেক। লুত একমাত্র নবী যেখানে কওমে লুত, কওমে লুত, কওমে লুত। 13 জায়গার 12 জায়গায় কওমে লুত। এক জায়গায় আল্লাহ কওমে লুত না বলে বলেছেন ওয়াইখওয়ানো লুত। কি ওয়াইখওয়ানো লুত? কম্পিউটার এটাকে হিসাব করেছে কিরে, সব নবীর ব্যাপারে এক ধরনের কথনভঙ্গি আর লুতের ব্যাপারে আরেক ধরনের কথনভঙ্গি। এটার কারণ কি? এখন কম্পিউটার কম, 2 নক্তলা কাফ ওয়াও মিম, কম। এই পুরা কোরআনে কম শব্দ যতবার আছে, এইটা ছাড়াও কমের বাইরে 30 পারা কোরআনে বড় কাপ যতবার আছে, বড় কাপের যোগফল এটাকে একত্র করে 19 দিয়ে ভাগ করে সে মিলে গেছে। এরপরে আসেন একটা আয়াতে কওমে লুত না বলে আল্লাহ কি বলছেন? ইখওয়ানুল লুত, লুতের ভাইয়েরা, লুত নবীর ভাইয়েরা। কম্পিউটার এখানে জিজ্ঞেস করলো সব জায়গায় কম, সব জায়গায় কম, এই একটা জায়গায় কম না বলে আল্লাহ কি বলেছেন? ইখওয়ানুল লুত। এইবার আলিফ, এটাকে যোগ করেছে কম্পিউটার। পুরা কোরআনে আলিফ যতবার আছে এটাকে যোগ করার পরে দেখা গেছে আলিফের যোগফল এইটাও 19 দিয়ে ভাগ করার পরে মিলে গেছে। তাহলে 13 জায়গার 12 জায়গায় কওমে লুত। 2 নক্তাওয়ালা কাপের যোগফল 19-এর ভাগে মিলেছে। আরেক জায়গায় কওমে লুত না বলে কি বলেছে? ইখওয়ানুল লুত। আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আর যদি এই 13 জায়গার শেষ জায়গায় আল্লাহ কওমে লুত বলতেন, তাহলে 2 নক্তাওয়ালা কাফ একটা বেশি হয়ে যেত, আলিফ একটা কম হয়ে যেত। কম্পিউটারের ভাগে 19-এর ভাগে মিলতো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার ডক্টর রাশাদ খলিফা, তিনি লিখেছেন সারা দুনিয়ার মানুষ আবহমান কাল ধরে যদি চেষ্টা করে 626 এটার সামনে যদি 120টা শূন্য যোগ করা হয়, 626-এর সামনে 120টা শূন্য পড়েন কি? এইভাবে এইটাকে যদি কোটি কোটি অনন্ত কোটি দিয়ে পূরণ করা হয়, পূরণ ফল যত হবে, দুনিয়ার মানুষ অনন্তকাল ধরে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কোরআন, কোরআনের মতো একটা আয়াত বানাতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, এই মাদ্রাসা কোরআন হেফজ করার মাদ্রাসা। ছেলেরাও করে, মেয়েরাও করে। আর কোরআন এই যে হেফজ করার ব্যবস্থা, কোরআন একমাত্র আসমানি কিতাব, যেদিন থেকে নাজিল শুরু সেদিন থেকে হাফেজ শুরু। কি আল্লামা বালাজুরি লিখেছেন, বিদায় হজের হুজুরের জীবনের শেষ মাহফিল, শেষ তাফসির মাহফিল।
বিদায় হজের ভাষণ, সেখানে 1,40,000 সাহাবা ছিলেন। আর আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000। তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী, সর্বশেষ হিসাব যেটা 2017-তে আন্তর্জাতিক সারা দুনিয়ার হিসাব, বর্তমান পৃথিবীতে 4,36,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। এই 4,36,00,000-এর মধ্যে কিন্তু আপনার আমার গ্রামের আদম আলী হাফেজ সাহেবের নাম নাই, কদম আলী হাফেজ সাহেব নাই, কুব্বাদ আলী হাফেজ সাহেব নাই। এই 4,36,00,000 ওই সকল হাফেজ যারা স্টেজে দাঁড়িয়ে আন্তর্জাতিক হেফজ কোরআন প্রতিযোগিতায় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে ও নাসে গিয়ে শেষ করে, একবার একটা লোকমাও লাগে না। তুফানি হাফেজ চিনেন? তুফানি হাফেজ। তাহলে বুঝা গেল এই কোরআন যারা মুখস্থ করতে চায় আল্লাহ পাক মুখস্থ করা সহজ করে দিয়েছেন, যারা বুঝতে চায় বুঝা সহজ করে দিয়েছেন, যারা কোরআন অনুযায়ী আমল করতে চায় কোরআন অনুযায়ী আমল করা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। হাসরের কঠিন দিনে নবীজি শাফায়াত করবেন, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান এবং আকীদা, ঠিক কি না? কে শাফায়াত করবেন? আমাদের নবী। আপনারা কি আমার সাথে একমত? আমি জোর করে আমার মত কিন্তু আপনাদের উপরে চাপাই দিচ্ছি না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আয়াতুল কুরসিতে আপনারা প্রত্যেকদিন তেলাওয়াত করেন। কে আছে এমন যে হাসরের ময়দানে আল্লাহর কাছে শাফায়াত করতে সাহস করবে? ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, সমস্ত মানুষের রূহ জিবরাইলের নেতৃত্বে সমস্ত ফেরেশতারা তারা সব লাইন বেঁধে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, ভয়ে কেউ টু শব্দ রা শব্দ করবে না, সব চুপ হয়ে থাকবে। ইল্লা মান আযানা লাহুর রহমান, হাসরের মাঠে একমাত্র তিনি কথা বলতে পারবেন, রহমান যাকে কথা বলার অনুমতি দেবেন। হাসরের ময়দানটা এমন হবে, বুখারী শরীফ কিতাব শাফাত, অনেক লম্বা হাদিস, আমি শেষ অংশটা আপনাদের সামনে বলছি। ওয়ায়াকুলু আদম ওয়া সফিউল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, ওয়ায়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, ويقول إبراهيم خليل الله يا ربي نفسي نفسي، ويقول إسماعيل ذبيح الله يا ربي نفسي نفسي، ويقول موسى كليم الله يا ربي نفسي نفسي، ويقول عيسى روح الله يا ربي نفسي نفسي، ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا ربي أمتي أمتي من لأمتي يا رب। হাসরের ময়দানটা এমন ভয়াবহ হবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত উলুল আজম পয়গম্বর আম্বিয়া কেরাম তারা সবাই নফসি নফসি বলবে। আমার কি উপায়, আমার কি উপায়, ঠিক কিনা বলেন? তাহলে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল যেখানে নফসি নফসি বলবে, একদল মানুষ এখনো বিশ্বাস করে তাদের বেনামাজি পীর, আগুসুল্লা পীর 6 মাসে একবার গোসল করে না, কিনার দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে। এই পিসাবের মুরিদ হয়ে পিসাবকে সেজদা করে তারপরে বলে যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পার নাই। পাগল মনরে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না, গুরু নামে আসে সুদা, গুরু খোদা নয় কো জুদা। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাদের পীর আর খোদা এই দুইটা ভিন্ন না, যেটা পীর সেটাই খোদা, ঠিক কিনা বলেন? যেখানে রেসালতের অবস্থা নফসি নফসি, সেখানে বেলায়েতের অবস্থা এটা বলে আল্লাহ, ঠিক কিনা বলে? তাহলে বুঝা গেল ইল্লা মান আযানা লাহুর রহমান, রহমান শুধু একজনকে অনুমতি দেবেন, তিনি কে? কে কে? মাকামে মাহমুদে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা কুরসি থাকবে স্পেশাল, সোনার তৈরি, মণিমুক্তা হীরামুক্তা সম্পৃক্ত। এই শাফায়াতুল কুরসি মাকামে মাহমুদে, সেখানে সেজদায় পড়ে আমাদের নবী বলবেন ইয়া রব্বে উম্মতি উম্মতি মানলে উম্মতি ইয়া রব।
হুজুর এমন ভাবে উম্মতের জন্য কাঁদবেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কস্তালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, হাদিসের যারা সবচেয়ে বড় ইমাম, তারা সবাই একটাই অর্থ লিখেছেন। সেই অর্থটা হলো হুজুর যখন ওইভাবে কাঁদবেন, হুজুরের উম্মতের জন্য এই কান্নায় আরশ, কুরসি, লৌহ, কলম সবকিছুর মধ্যে ভূমিকম্পের মতো একটা ক্রন্দন এবং প্রকম্প সৃষ্টি হয়ে যাবে, সব থর থর করে কাঁপবে। আল্লাহু আকবার। আরশ, কুরসি, লৌহ, কলমের এই আহাজারি রোনাজারি এটা যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোয়ার আসবে। আল্লাহ শাহদিন থেকে বলবেন, ইয়া মোহাম্মদ ইরফা রাসাকা, ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এইভাবে আর কাঁদবেন না। আপনার কান্নায় আরশ, কুরসি, লৌহ, কলমের যে অবস্থা হয়েছে, ইরফা রাসাকা, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি কান্না থামান। ইশফা তুশাফা, আপনি কার জন্য শাফায়াত করতে চান করুন। তুশাফা মাজহুলে সিগা, কবুল করা হবে, কবুল করা হবে। আপনি কার জন্য সুপারিশ করতে চান করেন। হুজুর মাথা তুলবেন না, কাঁদতে থাকবেন। বুখারীর হাদিস, আল্লাহ দ্বিতীয়বার ডাক দিবেন, কুমিয়া হাবিবি, ওগো আমার হাবিব, আপনি উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না, আপনি উঠুন, আপনি মাথা তুলুন। সাল তুতা, আপনি কি বলেন, কি চান, যা চান তা দেওয়া হবে। আপনার মর্জির বিরুদ্ধে, আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার একজন গুনাহগার উম্মতেরও আমি আল্লাহ কিসমতের ফয়সালা করব না। আপনি যাকে যেইভাবে চান আমি আল্লাহ সেইভাবে তাকে মুক্তি দিয়ে দেব। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এই উম্মত গুলো যত রকমের পাপি টাপি সব আছে, কিন্তু শিরক থেকে মুক্ত। কি শিরক থেকে আল্লাহ ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া, নবীর ধন খাজায় নিয়া শুইয়া রয়েছেন আজমিরে খাজারে দরবারে, কেউ ফিরে না। কি তাহলে খাজারে এক আল্লাহ বানাইছে, আরেকজনকে আরেক খোদা বানাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু বোঝা গেল আজকে আমরা ইতিহাসের এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় কোরআন, কোথায় ইসলাম, কোথায় দিন, এগুলার খোঁজ খবর মুসলমান জাতি তারা অনেকেই রাখে না। জোরে বলেন ঠিক কিনা? নবী মাথা তুলবেন, মাথা তুলে শাফায়াত শুরু করবেন। নবীজি যখন শাফায়াত সুপারিশ শুরু করবেন, ফাউলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন, চার পর্যায়ের মানুষকে আল্লাহ পাক মুক্তি দিয়ে বেহেশতে দিয়ে দেবেন। এই চার পর্যায়ের কারা? মিনান নাবিয়িন। তাহলে নবীরাও বেহেশতে যেতে হবে কার সুপারিশে? কার সুপারিশে? ওয়াস-সিদ্দিকিন, নবীদের সাথে যুগে যুগে দ্বীনের জন্য যারা এইভাবে আমল করেছে, সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী হিসাবে দ্বীনের সহযোগিতা করেছে তারা। অশুহাদা, যুগে যুগে দ্বীনের জন্য হক কথা বলে হক পন্থায় ডেকে যারা শাহাদাত বরণ করেছেন তারা। অসালিহীন, আর যারা সব নবীর উম্মতের নেককার বান্দা। এই চার পর্যায়ের মানুষ বেহেশতে চলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ পর্যায়টা হলো অসালিহীন, নেককার বান্দা, অর্থাৎ হাসরের ময়দানে যাদের নেকের পাল্লা ভারী হবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই দলের মধ্যে কবুল করে নিও, সেই দলের মধ্যে কবুল করে নিও। এইবার নবী সুপারিশ করবেন, সুপারিশ করবেন। যার জন্য করেন আল্লাহ, হ্যাঁ ওকে ওকে। নবী যার জন্য বলেন ওকে ওকে। এইভাবে করতে করতে এমন এক পর্যায়ে আসবে নবীজি একটু হাঁফিয়ে যাবেন, কয় যা বলি তা করে, যা চাই তা দেয়, কিন্তু চাওয়ারও তো একটা সীমা পরিসীমা আছে। ইন্নী ইস্তাহিয়াইতু আলা নাফসি, আল্লাহর কাছে আরো বেশি চাইতে আমার শরম লাগে। এই কথা বলেও আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাবেন। নবীজি মাকামে মাহমুদে বসে যখন জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাবেন, তখন জান্নাতুল ফেরদাউসের দিক থেকে একটা নূরের শামিয়ানা, একটা সাদা দবদবে, যেটার উপরে মণিমুক্তা হীরা জহরতের কাঙ্গুরা কাজ করা, নকশা করা, এটা আরশে আজিম জান্নাতুল ফেরদাউসের দিক থেকে উড়ে এসে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে বসবে। বলেন সুবহানাল্লাহ।
আর এইটা যেই দুনিয়া আমরা বসবাস করি, সূর্য উদয় এবং অস্ত তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি বড় হবে। এই সাদা শামিয়ানার 70,000 পাখা হবে, 70,000 পাখা হবে। এই সময়ের ভিতরে আল্লাহ কিন্তু গুনাহগার যারা তাদের বিরুদ্ধে হুলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে দোজখের দারোগা মালিক ফেরেশতা তাকে ডেকে বলবে যে এই এরা এদের গুনার পরিমাণ বেশি, বদের পাল্লা ভারী, এদেরকে অ্যারেস্ট করো, গ্রেফতার করো। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, লোহার শিকল দিয়ে বেঁধে এদেরকে জাহান্নামে ফেলে দাও। এখন মালিক ফেরেশতা তার লক্ষ 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 বাহিনী পুলিশ থাকবে, তাদেরকে ডেকে স্লিপ দিয়ে বলবে ধর তুই এই 10 জন, তুই এই 6 জন, তুই এই 9 জন, বাপের নামও লেখা আছে আসামির, আর এই আইডেন্টি কার্ডের মধ্যে আসামির ফটো এইটাও আছে। ফটো কিন্তু জেদ্দাতে ফটো নকল করার প্রতিষ্ঠান আছে, জেদ্দাতে দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে ফটো, কিন্তু আপনার আঙ্গুলের ছাপ আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের আঙ্গুলের ছাপ একটার সাথে আরেকটা মিলবে না। যার জন্য আজকে আন্তর্জাতিক বিশ্বে দুনিয়ার যে কোনো বিমানবন্দরে আপনি গিয়ে নামেন, আগে আপনার ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ এটা নেয়। পাসপোর্ট জাল হয় কিন্তু আঙ্গুলের ছাপ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা একরকম বানিয়েছে বোধ হয়। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই আয়াতের তাফসিরে আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কত বড় কারিগর, কত বড় শিল্পী। মাছ একটা দিয়ে একটা বদলানো যায়, গরু একটা দিয়ে একটা পাল্টানো যায়, ঠিক কিনা? কিন্তু মানুষ একটা দিয়ে আরেকটা পাল্টানো যায় নাকি? কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত ডিজাইন তিনি জানেন, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের গলার আওয়াজ একরকম আল্লাহ বানাননি, বানাইছে। মনে করেন আপনার গ্রামের একজন অনিন্দ সুন্দরী রূপের পিরামিড মেয়ে, কিছুদিন আগে বিবাহ হয়েছে, মেয়ের স্বামী ঢাকায় চট্টগ্রামে থাকে, বিদেশে, সপ্তাহে মাসে একবার বাড়িতে আসে। এখন পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ঠিক ওই মহিলা স্বামীর গলার আওয়াজের মতো। ওই লুচ্চা খারাপ নিয়তে, বদ নিয়তে রাত 12টায় এসে মহিলার দুয়ারে কলিং বেল টিপল। মহিলার ঘুম ভেঙে গেল, ঘুম ঘুম চোখে মহিলা বলে কে গা তুমি? তখন ওই লুচ্চা বলে আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। যত রকমের মুখকে আঁকা বাঁকা করে বলুক, স্বামীর কণ্ঠস্বর এটা বোধহয় কোনো লুচ্চা নকল করতে পারবে? জোরে বলেন। যদি 2 জনের চেহারা একরকম হইতো তাহলে বউ বেচারির কি দশা হইতো বলেন? এইদিকে গেলে আবার এই দিকে আলোচনা হবে না। সুতরাং আমি আবার আমার আগের কথায় ফিরে আসি। এইবার মালিকের পক্ষ থেকে নির্দেশনামা, দোজখের পুলিশের হেড চিফ কি নাম? মালিক। মালিক তার পুলিশ বাহিনী লক্ষ লক্ষ তাদেরকে নামের লিস্ট দিয়ে দেবে, গ্রেফতার করো, জাহান্নামে ফেলো। আর এই লোকগুলো এমন লোক যাদের পদের পাল্লা ভারী, গুনার পরিমাণ বেশি, কিন্তু কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। রাজি আছেন? রাজি আছেন? ইবাদত বেশি পারেন বেশি করেন, কম পারেন কম করেন, যেদ্দুর পারেন এদ্দুর করেন, দোহাই আল্লাহর শিরক করিয়েন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শরীক করেছে তাদেরকে আল্লাহ কিছুতেই মাফ করবেন না। শিরকি ছাড়া যত গুনাহ হোক আল্লাহ সেটা মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, সূরা লুকমানে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই আয়াতের ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস এটা কোট করে লিখেছেন। হাদিসটা হলো এই, হাসরের দিন একটা লোকের গুনার পরিমাণ এত 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 বেশি হবে, তার গুনার স্তূপ একেবারে আকাশ পর্যন্ত উঠে যাবে, এত গুনাহ। এখন এই লোকটার কি উপায়?
আল্লাহ বলেন ফাবে জাতি আবে জালালি, হাদিসে কুদসি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই লোকটার গুনাহ আসমান পরিমাণ, এত বিপুল গুনাহ হয়েছে, এই লোকটাকেও মাফ করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তো শিরকি আমাদেরকে এমন ভাবে পেয়েছে, ডানে বামে উপরে নিচে সামনে পিছনে, ঠিক কিনা বলেন? কোনটা শিরকি কোনটা শিরকি নয় এটা বুঝে ওঠাটাও মুশকিল, ঠিক কিনা? এখন পুলিশ যাবে নামের লিস্ট নিয়ে গ্রেফতার করার জন্য, যাদেরকেই গ্রেফতার করতে যাবে, এখন ওই যে সাদা শামিয়ানা, তার 70,000 পাখা হবে, সে এক একটা পাখা বাইর করে ফেরেশতা গ্রেফতার করার আগে ওই সাদা শামিয়ানা এইভাবে হাত দিয়ে ধরে তার বুকের নিচে পাখার নিচে লুকিয়ে ফেলবে। যাকে ফেরেশতা ধরতে যাবে তাকেই সাদা শামিয়ানা ধরে ধরে তার বুকের নিচে লুকিয়ে ফেলবে। আল্লাহু আকবার। একটা আসামিও দোজখের কোন ফেরেশতা গ্রেফতার করতে পারবে না। শেষ বিকালে পুলিশেরা এসে বড় স্যারের কাছে বলে, স্যার একটা আসামিও ধরতে পারিনি। এখন স্যার বলবে লেমাজা, হোয়াই নট, হোয়াই নট, কেন গ্রেফতার করতে পারোনি? ওই যে সাদা শামিয়ানা। আমার পুলিশ গ্রেফতার করার আগে আবার পুলিশের মধ্যে কিছু একরোখা তেরা পুলিশও আছে, ঠিক কিনা? ফেরেশতাদের মধ্যে এরকম আছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলবে যে একটা আসামিও ধরা পড়ে নাই, ধরতে পারলাম না, এখন বড় স্যারের কাছে কি জবাব দিবি? বড় স্যার তো বলবে তোরা ঠিক মতো ডিউটি করিসনি। ওই যে এত আসামি, সাদা শামিয়ানা তার পাখার নিচে লুকিয়েছে, আসামির পাও দেখা যায়, পাও ঠ্যাং দেখা যায়, তোরা এখানে দাঁড়া, আমি অন্তত একটা আসামির ঠ্যাং ধরে টেনে নিয়ে আসি। তাইলে মিছিল করে বড় স্যারের কাছে যাব যে স্যার সময় খুব খারাপ, একটা আসামিও ধরতে পারেনি, অনেক রিস্ক নিয়ে এই একটা হইলেও এনেছি, যাতে আপনি বিশ্বাস করেন যে আমরা চেষ্টা ত্রুটি করিনি। ফেরেশতা এগিয়ে যাবে, ওই ঠ্যাং দেয়া যায়, ওই আসামিকে ধরে টেনে আনবে আর কি শামিয়ানার নিচ থেকে। 40 কদম দূরে যখন ফেরেশতা পৌঁছবে, সাদা শামিয়ানা তার একটা পাখা দিয়ে এত জোরে ঝাপটা মারবে, এক ঝাপটায় ওই ফেরেশতা 40 দিনের রাস্তার মাথায় গিয়ে দড়াম করে পড়বে, বাকি ফেরেশতারা দিবে দৌড়। বাবারে বাবা, মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস, খবরদার ওর কাছে যাস না, জানে মেরে ফেলবে। এখন বেচারারা গিয়ে বড় স্যারের কাছে সাদা কাগজ জমা দেবে, আসামি কই, একটাও ধরা পড়ে নাই, আমি এখন কি করব? এখন মালিক ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে যে রব্বুল আলামিন, তুমি যে গ্রেফতারি পরোয়ানা হুডিয়ানামা যে লিস্ট দিয়েছিলে এই লিস্ট নাও। আল্লাহ দেখে বলবেন আসামি কোথায়? একটাও ধরা পড়ে নাই। কোথায় গেছে? ওই সাদা শামিয়ানার নিচে। আমার ফেরেশতা ধরার আগে সাদা শামিয়ানা সবগুলোকে ধরে ধরে নিজের পাখার নিচে লুকিয়ে ফেলেছে। বলেন আলহামদুলিল্লাহ। এরা হয়তো আমাদের মতো মুসলমান হবে আর কি, আমার যেটা ধারণা, হয়তো বা আমাদের মতো নামাজ রোজা এগুলোও করেছে, আবার ডাইনে বামে সেগুলোও করেছে, যার জন্য ওদের নেকির চাইতে বদি হামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা জাররাতিন শাররাইয়ারা। এই আয়াতে বোঝা যায় একদম তীর অত্তি যদি পাপ করে সেটা শাস্তিও পাওয়া লাগবে, নেক করলে সেটার পুরস্কার দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলবে আসামি কোথায়? রব্বুল আলামিন একটাও ধরা পড়ে নাই। আরো আমার পুলিশ মরতে বসেছিল, যেইভাবে ধাক্কা দিছে জিনিসটা বড় শক্তিশালী। আল্লাহ এবার ওই সাদা শামিয়ানাকে জিজ্ঞেস করবেন, মান আনতা ইয়া হাযা, কে তুমি হে সাদা শামিয়ানা, কি তোমার পরিচয়? সাদা শামিয়ানা বলবে আনা কোরআনুল কারীম, আমি এই লোকগুলার কোরআন, আমি এই লোকগুলার কোরআন। আল্লাহ বলবেন তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো? দুনিয়ার বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যখন তামাশা, আমাকে নিয়ে যখন টিটকারি, আমাকে নিয়ে যখন এই 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 মন্তব্য করেছিল, আমার বিরুদ্ধে কথা বলেছিল, কাজ করেছিল, তখন এরা লাঠি নিয়ে সোটা নিয়ে, তখন এরা জীবন বাজি রেখে আমি কোরআনের পক্ষে মিছিল করেছে, আমি কোরআনের পক্ষে মিটিং করেছে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না।
দুনিয়াতে আমার দুঃসাহসের সময়, দুনিয়াতে আমার দুরবস্থার সময়, আমার দুরবস্থার সময় এরা আমার পক্ষে মিছিল করেছে। আমার জন্য জীবন দেওয়ার জন্য রাস্কিম নড়লেও হুকুম নড়ে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এখন আমি তো রায় দিয়ে ফেলেছি, সুতরাং তাদেরকে একবারের জন্য হলেও জাহান্নামে যাওয়া লাগবে। কোরআন বলবে যাওয়া লাগবে, সেটাও বুঝি না, যাওয়া না লাগবে সেটাও বুঝি না। আমার কথা একখান, সেটা হলো দুনিয়াতে যারা আমার পক্ষে ছিল, আখেরাতে আমি কোরআন তাদের পক্ষ হয়ে এসেছি। যেগুলাকে পাখার নিচে ঢুকিয়েছি লক্ষ 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 কোটি কোটি অনন্ত কোটি কোরআনের আশেক, কোরআনের প্রেমিক। আল্লাহ এবার বলবেন তাইলে একটা কাজ করো, তুমি ওদেরকে পাখার নিচ থেকে বের করে পুলিশের হাতে হ্যান্ড ওভার করো। আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জাহান্নামে শুধু একটা ডুবানি দেব। তাইলে আমার রায়ও থাকলো, তোমার আবদারও রক্ষা হইল। কোরআন আর্গুমেন্ট পেশ করবে। হাদিসটা হইল আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাসরের কঠিন ময়দানে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। এই মাহফিলের উসিলায় আল্লাহ কোরআনকে আমাদের পক্ষের উকিল বানিয়ে দাও, আমিন। এটা আপনারা সবাই চান, সবাই চান, সবাই চান। তাহলে কোরআন শিক্ষার, কোরআন হেফজ করার মাদ্রাসা, এটার সাথে সম্পর্ক গড়া দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? হাসরের ময়দানে কোরআন বলবে যে এখানে যে এই মাদ্রাসা তাহজিবুল উম্মাহ কোরআন হেফজ করাইতো, কোরআন শিখাইতো, সেখানে এরা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে। যারা এইভাবে আমি কোরআনের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছে, তারা আমার পক্ষের শক্তি। তাদেরকে আমি পাখার নিচে লুকিয়েছি, একজনকেও আমি পাখার ভিতর থেকে বের করব না। আল্লাহ বলেন তাহলে একটা কাজ করো, পুলিশের হাতে দিয়ে দাও, জাহান্নামের উপর দিয়ে নেব, একবারে ভিতরে ফেলবো না, যাতে করে অন্তত একটু হইলেও জাহান্নামের তাপ আঁচ ওদের গায়ে লাগে। তাইলে আমার কথাও থাকলো, তোমার আবদারও রইল। কোরআন বলবে যারা আমার আশিক ছিল, আমার প্রেমিক ছিল, আমার পক্ষের শক্তি ছিল, তাদের একজনকে জাহান্নামে তো যাওয়া দূরের কথা, জাহান্নামের আঁচ লাগুক এটাও আমি কোরআন মেনে নেব না। কি একটা অচল অবস্থা! আল্লাহ যত বলবে কোরআন ছাড়বে না। হুজ্জাতুন হুজ্জাতুন, আর্গুমেন্ট আর্গুমেন্ট আর্গুমেন্ট। আল্লাহর সাথে কোরআন এইভাবে বিতর্কে লেগে যাবে। বিতর্কে লেগে যাওয়ার পরে আল্লাহ শেষ পর্যায়ে বলবেন গাফের তো লাহুম কাদ গাফের তো, যাও কোরআন তোমার আবদার রক্ষা করা হইল, তাদের সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। জেনারেল এমনেস্টি, সাধারণ ক্ষমা। হাসরের দিন কোন লোকদের জন্য? যারা কোরআনের পক্ষে ছিল, থাকতে চান, থাকতে চান, থাকতে চান, থাকতে চান। আচ্ছা হাত নামান। আল্লাহ তো ক্ষমা করে দিছে, কিছু সময় কেটে যাবে। আল্লাহ বলবেন এইবার তুমি পাখার নিচ থেকে ওদেরকে ছেড়ে দাও। এরা পুলসেরাত পার হয়ে, কারণ পুলসেরাতের নিচেই আসল জিনিসটা কোনটা, এরা পুলসেরাত পার হয়ে তারা বেহেশতে চলে যাক। কোরআন বলবে জুতা নাই, খড়ম নাই, গাড়ি ভাড়াও নাই, সব খালি আব্দুল্লাহ, আমলের পুঁজিও নাই। আর যেই সাঁকো তুমি দিছ, এই সাঁকো পার হয়েছে বেহেশতে যাবে এমন অবস্থা একজনেরও নাই, পথ খরচ একজনেরও নাই। যমুনার ওই পারে গাড়ি ভাড়া যাদের থাকে না, এদেরকে বলা হয় মফিজ। বোধহয় আপনারা অনেকে শুনতে পেয়েছেন মফিজ। মফিজ বাসের কন্ডাক্টর বলে খবরদার কোনো মফিজ গাড়িতে উঠবেন না। সৌদি আরবে বলে হলুস মাফি, রিক্ত, নিঃস্ব, বিলাস, বিলাস। এইবার কোরআন এইভাবে পাখার নিচে নিয়ে লুকিয়ে বসে থাকবে। আল্লাহ যতভাবে বলবেন হবে না, হবে না। আল্লাহ মাফ করে দিছে, একটাও এই সাঁকো পার হইতে পারবে না। গেসাং গেসাং কাটবে আর পড়বে, কাটবে আর পড়বে, একটাও যেতে পারবে না। যেতেই যখন পারবে না, তুমি মাফ করে লাভ কি? রব্বুল আলামিন তোমার ক্ষমা তুমি ফিরিয়ে নাও। দেখছেন কারবার? আল্লাহর সাথে কি আর্গুমেন্ট, কি বিতর্ক!
আল্লাহ রহমতের হাসি হেসে বলবেন, ওরে বেটা, দিয়া জিনিস শিয়াল হতে ফিরে নেয় না। আমি তো এদেরকে ক্ষমা করে দিছি, আর ক্ষমা ফিরে নেব, এটা আমি আল্লাহ শানে কিছুতে হতে পারে না। কোরআন বলে, আমিও আমার পাখার নিচ থেকে একটাকেও ছাড়বো না। অনেকক্ষণ কেটে যাবে। কেটে যাওয়ার পরে এবার কোরআন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, এত কিছু ক্ষমা করলে, মাফ করলে, একটা জিনিস তুমি বলো, 1 2 3, 1 2 3, আল্লাহকে শিখাই দেবে। আল্লাহ রহমতের হাসি হেসে বলবেন, ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক, যা কইলাম 1 2 3, 1 2 3। এই পাখার নিচে যত লক্ষ কোটি কোরআনের প্রেমিক আশেক থাকবে, এদেরকে পাখার ভিতরে লুকিয়ে, কোরআনের চাদর দিয়ে জড়িয়ে, পোলসেরাতের উপর দিয়ে উড়ে 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 বেহেশতের দুয়ারে গিয়ে এইভাবে ঝাড়বে, বেহেশতের দুয়ারে নিয়ে ছেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা, সূরা জুমর, হাত্তা ইযা জাউহা ওয়া ফাতাহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইউ আর দ্য অনারেবল গেস্ট অফ অলমাইটি আল্লাহ। Your honor, please, your excellency, please, your royal highness, we welcome you. সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এবার রেদওয়ানের ফেরেশতা বাহিনী তারা এসে বলে, স্যার, বেয়াদবি মাফ করেন, ডোন্ট মাইন্ড প্লিজ, আপনার আমলনামা, আপনার আইডেন্টি কার্ডটা দেন। এখন এই লোক জবাব দেবে, কোনো আইডেন্টি কার্ড, কোনো আমলনামা কিচ্ছু নাই, আপনার গেট পাসটা দেন। নো গেট পাস, বাট আই এম থ্রু পাস। বাইরে গেট পাস টাস কিছু নাই, ডাইরেক্ট আইসি। এইবার বেহেশতের ফেরেশতারা বলবে, আগে যারা এসেছিল তারা তো সিট নম্বর, বিল্ডিং নম্বর, হোল্ডিং নম্বর এগুলা নিয়ে এসেছে, কিন্তু এইবার যারা আসে সব খালি আব্দুল্লাহ, একজনেরও কিছু নাই। এবারে দোয়ান আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাব্বুল আলামিন, এমন মেহমান পাঠাইছ, একজনেরও আইডেন্টিটি নাই, একজনেরও কি আইডেন্টিটি নাই, সিট নম্বর, হোল্ডিং নম্বর, বিল্ডিং নম্বর কিচ্ছু নাই। আল্লাহ রেদওয়ানকে ধমক দিবেন, কাফিয়া মালায়েকাতি, এই রেদওয়ান চুপ, এরা আমার রাজকীয় মেহমান, অনারেবল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, এরা আমার রাজকীয় মেহমান। এখন এদের সামনে তুমি যদি কই এটা নাই সেটা নাই, তাহলে মেহমানের প্রেস্টিজ ইস্যু। এইভাবে খবরদার কথাটা বলিও না। এবার রেদওয়ান বলে, রাব্বুল আলামিন, তাহলে আমি কিভাবে সেটেল আপ করব? আল্লাহ বলবেন, রেদওয়ান, তুই জানিস না, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। আমি কুন বললে সব হয়। আল্লাহ কুন বলবেন, কুন। কুন বলার সঙ্গে সঙ্গে এখানে যত কোটি, অনন্ত কোটি, কোটি 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 এই সাদা সামিয়ানার নিচে করে এখানে আসবে, এতগুলা বেহেশত আল্লাহ তৈয়ার হয়ে যাবে। কুনের সাথে এতগুলা বেহেশত, ইয়াকুত জমরুদ পাথরের বালাখানা, মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়া, তাই নে, যার এক একটা বালাখানা এই দুনিয়ার দুইটা দুনিয়ার সমান হবে। আল্লাহু আকবার। এখন রেদওয়ান বলবে, রাব্বুল আলামিন, এই যে বিরাট ময়দানকে ময়দান, ময়দানকে ময়দান, ইয়াকুত জমরুদ পাথরের নতুন বিল্ডিং তৈয়ার হয়ে গেছে, কিন্তু বিল্ডিং একটাতেও নম্বর নাই। আগের মেহমানদের বিল্ডিং এ নম্বর আসিল, আর এখানে তার কার্ডে নম্বর আসিল, সেইভাবে মিলিয়ে আমরা সেটেল আপ করেছি। এইবার যারা আসছে, মেহমানেরও নম্বর নাই, বিল্ডিং যেগুলা কোন ফাইয়া কোন দিয়ে তুমি তৈরি করেছো এগুলারও নম্বর নাই। আল্লাহ বলবেন, সব কিছু ঠিক আছে, প্যাসেঞ্জারেরও নম্বর নাই, কি গাড়িরও নম্বর নাই, বিল্ডিং এরও নম্বর নাই। রেদওয়ান বলবে, তাহলে কিভাবে রাখবো? আল্লাহ বলবেন, দেখেন, তোরা এই নতুন বেহেশত এগুলা সামনে দিয়ে এই আমার রাজকীয় মেহমানদেরকে নিয়ে মিছিল শুরু কর। তখন ফেরেশতাদের নেতৃত্বে এই কোরআনের শাফায়াত প্রাপ্ত গুনাহগার বান্দা, তাদের জন্য যখন মিছিল শুরু হবে, রেদওয়ান বলবে, রব্বুল আলামিন, মিছিল শুরু হয়ে গেছে, এখন নম্বর নাই, আমি কি করতে পারি? আল্লাহ বলবেন, ফি আইয়ি জান্নাতিন শাআ, যার যেটা পছন্দ হয় তারে সেটার মধ্যে ঢুকাইয়া দে, যার যেটা পছন্দ হয় তারে সেটার মধ্যে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার।
দুনিয়াতে আমাদের অনেক যুবক তরুণ ভাই আছে ঠিক মতো নামাজ পড়ে না, উল্টা সিধা চলে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কিছু বলেছে? এইটা শুনলে সবাই আগে কোরআনের বিরুদ্ধে কইছে, দরকার হয় জীবন দিয়ে ফেলবো। এরকম আছে কিনা? জোরে করে আছে কিনা? এরকম ব্যবসায়ী আছে, এরকম চাকরিজীবী আছে, আমলের মধ্যে বিভিন্ন রকমের কমতি আছে, কিন্তু কোরআনের মহব্বতের ব্যাপারে কোনো কমতি নাই। এরা হলো সেই ধরনের মানুষ। তাইলে আপনারা এইভাবে কোরআনের পক্ষে আসতে রাজি আছেন? জোরে বলেন আছেন? বয়তুল মুকাররম কেন্দ্রীয় মসজিদে কয়েক বছর আগে, ঈদের আগে আগে রোজা শেষ, আমি ওই যে এই বুনা টুপি, আমার জীবনে এই বিলাতে গেল এইটা, আমেরিকায় গেল এইটা, কুমিল্লা আসলো এইটা, গ্রামের মসজিদে নামাজ পড়তে যাই এইটা। আর আমার শুরু থেকে এই পর্যন্ত বোধহয় অন্য কোনো বেশ আপনারা দেখেছেন, পেয়েছেন এইটা। এখন আমি ওই টুপি দেখতেছি, এত দোকান, অন্য 11 মাস বয়তুল মুকাররমের এই সামনের বাজারে দোকানদার 10-12 জন, এরা সারা বছর দোকানদারি করে। ঈদের আগে আগে গিয়ে দেখি যে এই মাথা থেকে ওই মাথা শুধু দোকানদার, নতুন নতুন দোকানদার, সব নিউ কামার। কারণ এই সময় বেচা বিক্রি বেশি হয়, এই জন্য একদল মাথায় লম্বা লম্বা চুল, মোজ গোপ সব একেবারে মুন্ডানো কামানো, মোটা বেল্ট, হাই হিল, এইভাবে পরা, দেখলে বোঝা যায় মস্তান দি গ্রেট। আমল টামল কিচ্ছু নাই, কিন্তু টুপির বাজার। এই যে ঈদের বাজারে বিক্রি করে কিছু নগদ পাওয়ার জন্যে দেখি যে নতুন নতুন দোকানদার সব এই বেশ। আমি টুপি দেখতেছি, অনেক ভিড়। পাশের দোকানে সেখানেও ভিড়, লোকেরা টুপি, তসবি, আতর এগুলা কিনে। এমন সময় বয়তুল মুকাররমে আসরের আজান শুরু হয়েছে, দোকানদার কিন্তু ওই হেই নতুন আগত, সে এখন বিরক্ত হয়ে বলে, বেচা কিনাটা এমন জমে উঠছিল হালায়, আর অহনে হালায় আজান দিয়ে দিল। ওই দিক থেকে 2 মস্তান কয়, কি কইছে রে? আজান রে হালায় কইছে। ধর খানকির পুতেরে, নামাজ পড়ি না, আজান রে হালায় কইছে, ধর। বাইরে ভাই, এখন চতুর্দিক থেকে যেগুলো আসে দেখলেই বোঝা যায় একটাও নামাজিও নয়, রোজাদারও নয়, কিন্তু আজান রে হালাই কইছে। ওই দিক থেকে কয় টাকা, কি হয়েছে রে? খানকির পুত আজান রে হালাই কইছে। খানকির পুতের ধর, গিয়ার চেঞ্জ করে ফেলা। গিয়ার চেঞ্জ কথাটা আমি আগে জানতাম না, ওদের থেকে শিখছি। গিয়ার চেঞ্জ করে ফেলা, তাহলে বুঝা গেল কোরআনের জন্য আপনারা এইভাবে ময়দানে থাকতে রাজি আছেন? কোরআনের জন্য এইভাবে দাঁড়াইতে রাজি আছেন? এখন দেখি যে চতুর্দিক থেকে ভাই যেই মায়ের আরম্ভ হয়েছে, এরকম ঘুষি, প্রথম ঘুষি দিয়ে নাক ফেটে গেছে, রক্ত স্রোতের মতো পড়তেছে, তারপরেও মারে। দৌড় দিয়ে পুলিশ এসে এখান থেকে কোন রকম বের করে নিয়ে গেছে। তাহলে ইনশাল্লাহ আমরা এইভাবে যদি কোরআনের পক্ষে থাকতে পারি, আমল কম হোক বেশি হোক, এই কোরআনের উসিলায় হাসরের মাঠে আমরা পার হয়ে যাব। কোরআনের ঘর, কোরআন শিক্ষার ঘর এই মাদ্রাসা, এটার সাথে যদি আপনারা নিজেদেরকে লাগাই দেন। এটা একটু আগে আমি দেখেছি, কোন ভাই বলেছেন আমি প্যান্ডেল দেব কোরআনের মাহফিলের, কোন ভাই বলেছেন আমি মাইক দেব, আমি এইটা দেব, আমি সেটা দেব। এরা সবাই কিন্তু কোরআনের পক্ষ শক্তি। যেই কজনে দিছে আপনারা সবাই দিবেন ইনশাল্লাহ আগামীতে। আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করান, তারা আগে হাফেজে কোরআন হোক, সাহেবে কোরআন হোক, তাহলে হাসরের দিন আপনি এই উসিলায় বেঁচে যাবেন। কোরআন বলবে এরা ছেলেকে কোরআন হেফজ করাইছে, আমি কোরআনের পক্ষে কাজ করেছে, এদের সবাইকে আমি পাখার ভিতরে করে বেহেশতে নিয়ে যেতে চাই। এটা বলার পরে আল্লাহ পাক বলবেন যাও, এরপরেও তোমার কোনো আশেক, তোমার কোনো দুনিয়ার প্রেমিক যদি থেকে থাকে, আমি তোমার জন্য অবারিতভাবে ঘোষণা করলাম, তুমি পাখার ভিতরে করে এইভাবে সবাইকে পার করে বেহেশতে নিয়ে যাও। তাহলে কোরআন হাসরের ময়দানে এইভাবে পার করে বেহেশতে নিয়ে যাক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? তাহলে আসুন, এখন থেকে যতদিন বাঁচি ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে ছিলাম, আসি, থাকবো। আর এই মাদ্রাসাগুলা কোরআনের ঘর, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষার ঘর।
এই ঘরের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন তাইলেই তো কোরআনের সাথে সম্পর্ক রাখা হয়ে গেল, ঠিক কিনা বলেন? পরিশেষে ওই মুফতি সাহেব আসছে, পরিশেষে যেই কথাটা বলে আমি আমার কথা শেষ করতে চাই, বিগত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেল বিলাতের হাউস অব কমন্সে তিনি একটা বক্তৃতা করেছিলেন নবীজির সিরতের উপরে। বার্ট্রান্ড রাসেল বক্তৃতার পরে যখন প্রশ্নোত্তর করা হলো, তাকে জিজ্ঞেস করা হলো, হে বিশ্বসেরা দার্শনিক, দুনিয়ার কোথাও আজকে শান্তি নাই, মারামারি, চুরি ডাকাতি, খুন, হত্যা, রাহাজানি এইভাবে চলছে, রাজায় রাজায়, দেশে দেশে, মানুষে মানুষে যেই খুন খারাপি চলছে, এইটা থেকে দুনিয়ার মানুষকে কি বাঁচানো যাবে না? বার্ট্রান্ড রাসেল বিলাতের কমন সভার সামনে আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, যাবে যাবে, মানুষের তৈরি কোনো আইন দিয়ে নয়, মানুষের তৈরি কোনো মতাদর্শ দিয়ে নয়, মানুষের তৈরি কোনো ফর্মুলা দিয়ে নয়। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। যদি বাঁচতে হয়, অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে তোমরা বিশ্বগ্রন্থ কোরআনের কাছে ফিরে যাও, অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাও। তাহলে আজকে দুনিয়ার এত রকমের বিরোধিতা, এত কিছুর পরেও মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? আল্লাহর রহমতে জ্যামিতিক হারে বাড়তেছে, গণিতিক না, জ্যামিতিক হারে বাড়তেছে। আর এইভাবে যদি বাড়তে থাকে, এমন এক সময় আসবে পুরো দুনিয়াতে সাহেবে কোরআন, কোরআনের প্রেমিক ছাড়া অন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে, কবর, হাসর, পুলসিরাত, মিজানে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা